হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ডেমনস্ট্রেশনের ভিডিও। আমার আজ 4th ব্যাচের ফার্স্ট ডেমনস্ট্রেশন আছে। তো চলো যাই, স্টুডেন্টরা মোটামুটি চলে এসেছে, স্টুডিওতে যেতে হবে আমাকে। গিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো ফাইনালি স্টুডিওতে চলে এসেছি আমি, আমার স্টুডেন্টরাও চলে এসেছে, মডেলও চলে এসেছে। তো চলো সবার সঙ্গে আমি একটু দেখিয়ে দিই। সব বসে পড়েছে এখন। এই হচ্ছে স্টুডেন্টরা, হাই করো সবাই। আর এই হচ্ছে মডেল, মডেল একটু হাই করে দাও। তো লুকটা চলো দেখাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লিপগুলো আমি। আজকের এই ডেমনস্ট্রেশনটা ছিল আমার 4th ব্যাচের ফার্স্ট ডেমনস্ট্রেশন। ওয়াটারপ্রুফ মেকআপের ওপর ছিল এই মেকআপটা। আর দেখো এখানে আমি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি ওদের যে কিভাবে অ্যাপ্লাই করলে পোরস গুলো মিনিমাইজ হবে এবং ভালো একটা অ্যাপ্লিকেশন হবে প্রাইমারের। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি এর আগে অনেকবার ওয়াটারপ্রুফ মেকআপের ডেমো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আলাদা করে কিছুই ডেসক্রাইব করার নেই। সেম প্রোডাক্ট দিয়ে কাজ হচ্ছে, শুধু লুকটা অন্যরকম করব আমি আজকে যে লুকটা আমি ক্রিয়েট করছি এটা কাইন্ড অফ রয়্যাল রিসেপশন লুক করছি। তার জন্য একটা সুন্দর সি গ্রিন রঙের শাড়ি আমি পরিয়েছি আমার মডেলকে, যেটা খুব গ্লসি কালারটা, চোখে খুব ভালোও লাগছে দেখতে। আজকের এই মেকআপটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট বা সোয়েট প্রুফও বলতে পারো, কারণ গরমকালে আমাদের এখানে যেরকম ধরনের টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে মেকআপ কিন্তু টেকাতে গেলে একটা ভালো বেস দরকার। অনেক ক্লায়েন্টরাই বোঝে না যে ওয়াটারপ্রুফ মেকআপ আর নর্মাল মেকআপের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি বলবো যে গরমকালে অলওয়েজ ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা নাও। তোমাদের বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে ভালো করে আলোচনা করে, প্রোডাক্ট একটু ডিফারেন্ট হতে পারে বাট কিন্তু ফিনিশিং আমরা সেম দেওয়ারই চেষ্টা করবো। আমরাও চাইবো না তোমাদের স্পেশাল ডেটটা বা স্পেশাল দিনটা মেকআপটা একদমই নষ্ট হয়ে যাক। তার জন্য আমরা কিন্তু বেস্ট দেওয়ারই চেষ্টা করি, তোমরা আমাদের উপর কিন্তু ভরসা রাখতেই পারো। আর স্টুডেন্টদের জন্য বলে রাখি আমাদের কিন্তু আরেকটি ব্যাচ শুরু হতে চলেছে, মানে 5th ব্যাচ শুরু হতে চলেছে খুব শিগগিরই। তোমরা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু আমার ব্যাচে জয়েন করতে পারো। আমাদের ফিস কিন্তু 10,000 আর 2টো করে ইনস্টলমেন্টও কিন্তু দেওয়া হয়। আমি এখন যে ওয়াটার স্প্রেটা করলাম ওর ফেসে, এই ওয়াটার স্প্রেটা কিন্তু আমরা দেখানোর জন্য করি না। এই ওয়াটার স্প্রেটা মেনলি আমরা করে থাকি আমাদের যে বেসটা করেছি সেটাকে সেটিং করার জন্য। আর সেটিং স্প্রে থেকে সবচেয়ে ভালো হচ্ছে এর স্প্রে হলো ওয়াটার দিয়ে সেট করার পর তারপরে আমরা পরে একদম শেষে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করি। এখানে আমার স্টুডেন্টরা গিয়ে একটু দেখছে মেকআপটা ঠিকঠাক হয়েছে কিনা বা ট্রান্সফার প্রুফ হয়েছে কিনা, কারণ ওরা প্রথমবার এরকম ধরনের মেকআপ শিখছে। বেসিক থেকেই একটু শেখানো হয় এই ক্লাসটা। যারা ভাবছো যে বেসিক থেকেই একদম শিখবে হাতে ধরে, যারা একদমই মেকআপের কিছুই বোঝো না, তারাও কিন্তু আমাদের এখানে ক্লাসে জয়েন করতে পারে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু একদম বেসিক থেকেই শেখে এবং তারা কিন্তু একদম লাস্ট দিন মানে এক্সামের দিনকার একটা সুন্দর ভাবে লুক রেডি করতে পারে, যেটার মধ্যে অ্যাডভান্স টেকনিক অ্যাপ্লাই করে ওরা এক্সামটা দেয়। আমাদের ক্লাসে কিন্তু প্র্যাকটিস প্রোডাক্ট প্রোভাইড করা হয়, যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করে তারপর প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। তো তোমরা দেখলেই যেমন আমার মডেলের লুক কিন্তু ডান, তবে এখনো হেয়ারটা বাকি আছে। তো চলো একটু দেখাই ওর মেকআপটা কেমন লাগছে হেয়ারের আগে। আমার ক্লাস কিন্তু হয় বাঘাযতীনে বা যাদবপুরেও বলতে পারো। যাদবপুর বাঘাযতীনের মিডলেই, একদম বাঘাযতীনতেও কাছে পড়ে, যাদবপুর দিয়েও খুবই কাছে পড়ে। আর তোমরা যদি শিখতে চাও আমার সঙ্গে 6290264215 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব শীঘ্রই নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমার এখন মেকআপ একদম ডান, ফটোগ্রাফার আসা খালি বাকি রয়েছে। আর স্টুডেন্টরা তো সব চলে গেছে। ওদের এক্সপিরিয়েন্সটা তোদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অনেকটা দূর থেকে আসা, চলে গেল। তো এবারে তোমাদের আমি দেখাবো আমার মেকআপ লুকটা ফাইনালি কিরকম কি এসছে। তো চলো যাই মডেলের কাছে, গিয়ে দেখি লুকটা কেমন হয়েছে। এখন আমাদের শুট শুরু হয়ে গেছে, কারণ কি ফটোগ্রাফার চলে এসছে, তো ভাবলাম শুটটাকে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে মেকআপটা শেয়ার করব। আর ও কিন্তু অনেকক্ষণ গরমে, মানে আমাদের তো বাইরেটা এসি নেই, ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ রিল করছিল, নাচানাচি করছিল, সেক্ষেত্রে ও একটু সোয়েটিংও হচ্ছিল। সোয়েটটা কিন্তু ওপর থেকে কেটে যাচ্ছিল, কিন্তু মেকআপটাকে কিন্তু কোনো রকম নষ্ট করছিল না। এটাই হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের একটা বিশেষত্ব, যে ঘাম হলেও কিন্তু মেকআপ নষ্ট করবে না, মেকআপের ওপর থেকে ঘামটা কেটে বেরিয়ে যাবে। ফাইনালি আমাদের ফটোশুট ডান।
দেখো ফটোগুলো আমি দেখছিলাম, খুব সুন্দরভাবে ফটোগুলো তোলা হয়েছে। তো চলো এবার শেয়ার করি লুকটা। আচ্ছা, আমার মডেল এই যে একদম এখন রেডি আছে। এখন এই দেখো মডেলের আই মেকআপটা দেখাবো একটু আগে। মুখটা উঁচু কর অ্যান্ড আই ক্লোজ। এই যে ফুল কাট এর মধ্যে একটা অন্য রকমের আই মেকআপ করেছি, নিউডের মধ্যে বাট একটু ডিফারেন্ট। আর হেয়ার স্টাইল হয়েছে এরকম ভাবে, একটু সামনেটা অ্যাডভান্স করেছি আর আউট কার্লস এর মধ্যে। এই হলো ফুল লুক। মিষ্টি বল। বল কেমন লাগলো, লুকটা কেমন লাগলো বল। খুব ভালো লেগেছে লুকটা, মানে ভীষণ ভালো লেগেছে। মানে আইসটা তো একটু অন্যরকম করেছে, সেটার জন্য আরো বেশি ভালো লাগছে। সবার আগে আইসের উপরই চোখটা যাচ্ছে। তারপর বেস মেকআপ তো খুব সুন্দর করেছে। বেসটা কিন্তু ওয়াটারপ্রুফ করেছে। বাট আমি ডিউই করার চেষ্টা করেছি, এই নয় যে ড্রাই থাকবে, ড্রাই থাকবে, ম্যাট ভালো গ্লো করছে। স্কিনটা সত্যি খুব সুন্দর। যদি স্পেশালিতে দিদিকে বুক করতে চাও, অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো, এরকম ভালো স্যাটিসফাই হতে পারবে তোমরা সবাই। ওকে, থ্যাংক ইউ মিষ্টি। তো আমার 2024-25-এর বুকিং তোমরা করতে চাও, ব্রাইডাল বুকিং ওপেন আছে, তো করতে পারো। আর নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 18 এপ্রিল দিয়ে, আমার 5th ব্যাচ। তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো যারা করে দেয়